بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল, বিষয়, স্থাপনা, নদী, শহর, গ্রাম, মাঠ এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন। যে অংশগুলো দেখাবো, যে সম্পর্কে বর্ণনা দেব, এগুলো যদি ভালো নাও লাগে অনুগ্রহ করে একটু কষ্ট করে দেখতে থাকুন। হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, যেহেতু আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো দেখাই। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে বিশেষ কিছু না, আমরা রায়পুর, লক্ষ্মীপুর জেলার রায়পুর, এখান থেকে যাচ্ছিলাম চাঁদপুরের দিকে। পথিমধ্যে আমরা রাস্তার চারপাশে, রাস্তার দুধারে বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম, যেগুলো নিয়েই আপনাদের সাথে শেয়ার করব। রায়পুর হলো লক্ষ্মীপুর জেলার একটি উপজেলা। চাঁদপুর এর উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি জেলা, নৌবন্দর এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। রায়পুর থেকে চাঁদপুর যেতে যেতে রাস্তার দুধারে কলা গাছের সারি, কিছু দালান কোঠাও রয়েছে, দোকানপাট, মাদ্রাসা, স্কুল, কলেজ, বাড়িঘর, পাকা রাস্তা, দোকানপাট, ব্যাংক, বিমা, বিপণন কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র, কৃষি জমি, আবাসস্থল, এ সমস্ত দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম দুধারে সবুজের সমারোহ রেখে। চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের দিকে আসতে কিছুটা, লক্ষ্মীপুর থেকে কিছুটা উত্তর দিকে রায়পুর উপজেলা অবস্থিত। আর রায়পুর থেকে চাঁদপুরের দূরত্ব আনুমানিক, আমরা তথ্যটা পরে দিচ্ছি দর্শক, প্রায় 24 থেকে 25 কিলোমিটার। আমরা ধীরে ধীরে কথা বলছি, কারণ যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এগুলোকে বিরক্তির সৃষ্টি করতে চাচ্ছি না। এই 26 কিলোমিটার যেতে আমরা সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছিলাম। চাঁদপুরে যেতে আনুমানিক 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। রাস্তার দুধারে খেজুরের, নারকেল গাছ, সুপারির গাছের আধিক্য এখানে বলাই বাহুল্য অনেক। মাদ্রাসা চোখে পড়েছে, মসজিদ চোখে পড়েছে, দোকান চোখে পড়েছে, কমিউনিটি সেন্টার। এক অঞ্চল থেকে আর এক অঞ্চল, এক জেলা থেকে আর এক জেলায় ছুটে চলার কিছু দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করেছি। মাঠ, ফসলের মাঠ, মাছের পুকুর, নদী, খাল, বিল, বৈদ্যুতিক তার, বাড়িঘর, কাঁচা বাড়িঘর, পাকা বাড়িঘর। এর পাশাপাশি বিপরীত দিক থেকে ছুটে আসা বিভিন্ন যানবাহন, স্কুলগামী, মাদ্রাসাগামী ছেলে মেয়েদের কোলাহল, দোকানে বাড়িতে ছুটে চলা লোকজনদের ব্যস্ততা, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ট্রাক, কালে ভদ্রে বাসের দেখা মেলে। দুধারে মাঝে মাঝে দেখা যায় ফসলের মাঠ, বিস্তীর্ণ ফসলের মাঠ। এর পাশাপাশি
খাল বিল চোখে পড়ে, মাঝখানে কিছু কিছু বাজারও এসে দেখা দিয়ে যায়, ছোট ছোট বাজার, কিছু দোকানপাট নিয়ে বাজার বসে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো। এই অঞ্চলগুলো কৃষি প্রধান হলেও মোটামুটি অনেকেই দেশের বাইরে থাকে এই অঞ্চল থেকে, যার কারণে এরা অর্থনৈতিকভাবে অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে। বড় বড় ফসলের মাঠ রয়েছে, মাঠের মাঝখানে হয়তো একটি গ্রাম রয়েছে, এমন দৃশ্য এখানে হরহামেশা দেখা যায়। বিশেষ করে খাল বিলগুলো বিস্তীর্ণ জলরাশি আমাদের চোখে পড়েছে। ছুটে চলতে চলতে বালুমহল, বালুর ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে বালু এনে এখানে জমা করেছে, সেই দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে। ফসলের মাঠ, পিচ ঢালা পথ, নীল আকাশ, অবিরাম ছুটে চলা গন্তব্যের দিকে, এ সমস্ত নিয়েই আমাদের পথ চলা হচ্ছিল। আর দেখছিলাম বাংলাদেশের অপার সৌন্দর্য। বাংলাদেশ মোটামুটি সারা বাংলাদেশেই একই রকম দৃশ্য দেখা যায়, চারদিকে সবুজ আর সবুজ, সবুজের মাঝখানে কিছু কিছু দালান কোঠা মনে হয় হাড় পাঁজর বের করে ভেঙচি কাটছে। তবে এতে করে বরং সৌন্দর্য কমেনি, সবুজের কিছুটা বেড়েছে। কারণ একটানা সবুজ হলে হয়তো একঘেয়েমি চলে আসতো, সেখানে কিছু কিছু দালান কোঠা এই অভাবটাকে দূর করে দিয়েছে। ব্যস্ত মানুষ, ব্যস্ত সড়ক, ছুটে চলা মানুষের অবিরাম ব্যস্ততা, এর মাঝেই আমরা আপনাদের সাথে ছুটে চলেছিল রায়পুর থেকে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে চাঁদপুর জেলার দিকে। আমাদের উদ্দেশ্য চাঁদপুর লঞ্চঘাট। যেতে যেতে রাস্তার দুধারে চারধারে যা যা আমরা দেখেছি তার সামান্য কিছু দৃশ্য, বাংলাদেশের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা শেষ দিকে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আবারও একটি অনুরোধ, একটু লাইক আশা করতেই পারি, ভালো না লাগলেও। আর সাবস্ক্রাইব করা যদি হয়ে না থাকে, শুধু আপনার একটু হাতের ছোঁয়া, তাতেই সাবস্ক্রাইব হয়ে যাবে। অনুগ্রহ করে সেই কাজটি করবেন, আপনাদের কাছে অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের সবুজ প্রান্ত একটা ক্ষুদ্র অংশ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখছি। এবার বিদায়ের পালা, বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।